এই ঘন্টা এখন আমার কাছে বিশেষ ঘন্টা, কারণ আপনার আশীর্বাদ নিয়ে আমি এই ঘন্টাতে আমার আরাধ্য দেবতার নাম লিখব। এই নামের অদ্ভুত মহিমা, ঠিক মাতার গানের মতো, মাতার হাতে বানানো লাড্ডুর মতো, পিতার আলিঙ্গনের মতো। তেমনই এই নাম, যা শুনলেই আমি প্রসন্ন হয়ে যাই। এবার আরাধ্য দেবতার নাম লেখা এই ঘন্টা আমি বাজাবো, কিন্তু ধীরে, যাতে কারোর নিদ্রায় ব্যাঘাত না ঘটে। রাম রাম রাম। রাম রাম। এ আমাদের কি হচ্ছে? রাম, আমার এত কষ্ট হচ্ছে কেন? রাম, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। রাম রাম। রাম রাম। আরে সব কি হচ্ছে? প্রভু, এটা হলো সেই একই ধ্বনি যা যা আমরা ওই পাখিদের কণ্ঠে শুনেছিলাম। রাম। এই ধ্বনি এতটাই পবিত্র যে সহ্য করতে পারছি না। রাম 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 রাম। এই কেমন চমৎকার! মারুতির ভক্তির প্রতাপে মৃত ফুলগুলো সতেজ হয়ে গেল, আর তার মধ্যে বন্দী থাকা ভ্রমররাও বাইরে বেরিয়ে আসছে। এইবার দেখো নন্দী, এই অত্যাচারী রাক্ষসগুলোর দুর্গতি অনিবার্য। মারুতির এই পূজায় প্রমাণ হয়ে গেল যে ঈশ্বর তার পূজায় কখনোই দেখেন না যে নিয়ম সঠিক কিনা, তিনি শুধু দেখেন যে ভক্তের ভক্তিতে সত্যতা কতখানি। প্রণাম মহাদেব, এবার আমি বটবৃক্ষের পুজো করব। ওই মন্ত্রের প্রভাবে আমার কান
যন্ত্রণা করছে। আমি তো এমন কিছু শব্দ শুনতে পাচ্ছি। তোমার শ্রবণ শক্তি ঠিকই আছে, ওই দেখো। কি হচ্ছে আমাদের সঙ্গে? প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে পালাও। রাম রাম উপায় বলুন প্রভু, এই ভ্রমরগুলোর হাত থেকে কি করে নিস্তার পাওয়া যায়? ওইখানে একটা বৃক্ষ দেখতে পাচ্ছি। এদের হাত থেকে বাঁচতে গেলে চলো ওইখানে যাই, চলো। আমাদের আর কেউ ক্ষতি করতে পারবে না। রাম রাম এই সুতো আমরা কেন ছিঁড়তে পারছি না? কেমন সুতো প্রভু, যেটা আমরা আমাদের নখ দিয়েও কাটতে পারছি না? ওকে কেউ আটকাও। রাম রাম কেউ আছেন? তাড়াতাড়ি আসুন, দেখুন এখানে কি ঘটেছে। মারুতি, মারুতি, হে মহাদেব, এ কেমন অকল্পনীয় দৃশ্য! স্বামী, মুনিবর বলেছিলেন যে আমাদের সমস্ত বিপদ থেকে মুক্ত করবেন। স্বামী, উনি তাই করেছেন। আপনি আপনার প্রতিজ্ঞা পালন করেছেন মুনিবর। হে মুনিবর, আপনি ধন্য। জ্ঞানানন্দ মহারাজের জয়! জ্ঞানানন্দ মহারাজের জয়! এই কষ্টের থেকে ভালো হতো যদি প্রাণটাই চলে যেত। এমন দুর্দশা এর আগে কখনো হয়নি। চুপ করো মূর্খের দল, চুপ করো। তোমাদের এক্ষুনি আমি। ওরে নির্বোধ, তুমি কি করছো? আপনার ক্ষতের উপর ঔষধি লাগাচ্ছিলাম প্রভু। ঔষধি? তোমাকে আমি এমন শিক্ষা দেব যে। মুনিবর, প্রণাম মুনিবর। এসো পুত্র। আমি শুনলাম কাল রাত্রে আপনারা আমাদের সকল বিপদ থেকে মুক্ত করেছেন। আপনাদের ধন্যবাদ। আপনাদের জন্য আমার প্রিয় ভোজনের আয়োজন করা হয়েছে।
আসুন। ওই পাত্র কার জন্যে মারুতি? আমরা তো 4 জন। আমার আরাধ্য দেবতার, যার সাথে আমায় সাক্ষাৎ করিয়ে দেবেন। প্রথমে আমি ওনাকে ভোগ নিবেদন করি। হ্যাঁ, তার নাম যেন কি বলেছিলে? এখনো বলিনি, কারণ বলা নিষেধ। নাম না জানলে তার সঙ্গে সাক্ষাৎ কি করে করাবো? আপনি তো মহাজ্ঞানী, কিছুই আপনার অজানা নয়। আমার আরাধ্য দেবতার নাম হলো রাম। রাম রাম রাম। প্রভু, এ তো সেই ভয়ঙ্কর মন্ত্র। অর্থাৎ আমি তোমার ভক্তি দেখে খুবই প্রসন্ন হয়েছি মারুতি। তার দর্শন না করেই তুমি তাকে জীবনের আধার রূপে গ্রহণ করেছো, তাকে ভোগ নিবেদন করেছো। তিনি কি স্বয়ং এসে আহার গ্রহণ করবেন? একদিন না একদিন তিনি অবশ্যই আসবেন। আপনিই তো তার সাথে সাক্ষাৎ করাবেন। অবশ্যই। যদিও শ্রীরাম সর্বত্র বিরাজমান, প্রতি স্থানে, প্রতিটি প্রাণে। ওই ওই গাছটার মধ্যেও? হ্যাঁ। হ্যাঁ? আচ্ছা, তোমার মধ্যেও? নিঃসন্দেহে। আচ্ছা, ওই পিঁপড়ের মধ্যেও? অবশ্যই। তাহলে তুমি ডাকো তাকে, হয়তো তিনি শুনবেন এবং স্বয়ং এসে আহারও গ্রহণ করবেন। তাহলে তাকে আমাদের খোঁজারও প্রয়োজন হবে না। আপনি যখন বলছেন, অবশ্যই চেষ্টা করব মুনিবর। আপনার মতো মহাপুরুষের বাণী ব্যর্থ হতে পারে না। ও কি সত্যি মনে করে যে ওর আরাধ্য দেবতা প্রার্থনা শুনে দর্শন দেবেন? রাম রাম রাম। রাম। এই এতগুলো পিঁপড়ে কোথা থেকে এলো? আর সব পিঁপড়ে পাত্রের দিকেই যাচ্ছে। রাম। রাম। অসম্ভব। রাম।
হয়তো প্রভু শ্রীরাম এদের মাধ্যমে নিজের আহার গ্রহণ করবেন। আপনি সত্য বলেছিলেন মুনিবর। আমার আরাধ্য দেবতা আমার প্রার্থনা শুনেছেন। হয়তো তিনি ব্যস্ত, তাই উনি নিজে আসতে পারলেন না। আপনি এই বিষয়ে মাতাকে কিচ্ছু জানাবেন না, তিনি চিন্তা করবেন। মারুতি, হ্যাঁ মাতা, আসছি। চোখ থাকলেও কিছু জীব দৃষ্টিহীন হয়। এই দুষ্ট রক্তাসুর বুঝতেই পারছে না যে এই মুহূর্তেই সে শ্রীরামের নামের দৈব লীলাকে প্রত্যক্ষ করল। কোন চরম নাস্তিকও রাম নামের মহিমা দেখে নতমস্তক হন, কিন্তু এই রক্তাসুর তো আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। ভুলে যেও না ও এক রাক্ষস, প্রবৃত্তি তামসিক এবং ওর আচরণ আসুরিক। তাই রাম নামের মহিমাকেও মায়া বলে ভাবছে। তুমি সত্য বলেছ দেবী। সংস্কারই জীবিত অবস্থায় জীবের মতি আর মৃত্যুর পর তার গতি নির্ধারণ করে। প্রভু, আমার তো মনে হচ্ছে যে ওই ভয়ঙ্কর রাক্ষস সম্ভবত তার নির্বুদ্ধির কারণে এই পরিস্থিতিতেও মারুতির বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করে চলেছে। এ কোনো সাধারণ শিশু নয়, এ নিশ্চয়ই কোনো মায়াবী শিশু। এখন স্পষ্ট বুঝতে পারছি, যা শুনে আমাদের আত্মা কম্পিত হয়ে উঠেছিল সেই ভয়ঙ্কর ধ্বনি আসলে মারুতির আরাধ্য দেবতার নাম। যদি আমাদের যন্ত্রণার কারণ এই বালক হয়, তাহলে ওকে জীবিত ছাড়বো না। মূর্খ, তুমি বুঝতে পারছো না? এই মায়াবী মন্ত্র আমাদের মায়া ও তন্ত্রের থেকে অনেক বেশি শক্তিশালী। আমরা ওকে শক্তি দিয়ে নয়, ছলনা দিয়ে হত্যা করব। হ্যাঁ প্রভু, কিন্তু কিভাবে? আমরা ওর মস্তিষ্কে আঘাত করব, আর তার ফলে ওর শরীর নিস্তেজ হয়ে পড়বে। প্রণাম মহারাজ, মুনিবর রাজসভায় আপনার জন্য অপেক্ষা করছেন। আমি এক্ষুনি আসছি। প্রণাম মুনিবর, বলুন কি সেবা করতে পারি আপনার? আমরা ঈশ্বরের ইচ্ছেতে এখানে এসেছিলাম মহারাজ। আপনার বিপদ ছিল, কিন্তু এখন আপনি সুরক্ষিত, তাই আমাদের কার্য সমাপ্ত। এখন আমাদের আপনি অনুমতি দিন। হে মুনিবর, আরো কিছু সময় থেকে যদি আপনার সেবা করার সুযোগ দিতেন তাহলে আমি অত্যন্ত প্রসন্ন হতাম। আমরা হলাম নদীর প্রবাহের মতো। আমরা সুখ ও সেবায় যদি আবদ্ধ হয়ে যাই তাহলে আমাদের সাধনা ব্যর্থ। তাই সন্ধ্যের পূর্বেই আপনার কাছে অনুমতি নিয়ে আমরা যাত্রা শুরু করব। সঠিক বলেছেন মুনিবর। বলুন, দক্ষিণরূপে কি গ্রহণ করবেন আপনি? আমরা তপস্যা করতে হিমালয়ে যাচ্ছি। সেখানকার পথ খুবই দুর্গম। আপনি যদি দক্ষিণা স্বরূপ আপনার সর্বশ্রেষ্ঠ বাহন দান করেন। অবশ্যই মুনিবর, বাহনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো হাতি, আর আমি আপনাকে দক্ষিণরূপে হাতি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। সাধু সাধু সাধু। বিশাল হৃদয়বান রাজা কেশরীকে স্বামী জ্ঞানানন্দের ধন্যবাদ। এ তো আমার পরম সৌভাগ্য যে আমি আপনার ইচ্ছা পূরণ করতে সক্ষম হয়েছি। তৃতীয় প্রহরে এখান থেকে যাত্রা করব। ততক্ষণে আপনি সকল ব্যবস্থা সুনিশ্চিত করুন। আপনি নিশ্চিন্ত থাকুন, সময়ের পূর্বেই সমস্ত আয়োজন হয়ে যাবে। আর যদি না হয়?
এমন পরিস্থিতির সম্ভাবনাই নেই মুনিবর। সে তো আমিও জানি মহারাজ, কিন্তু অনেকেই নিজের শপথ বাক্যকে মূল্য দিতে জানে না। আমরা আপনাকে কথা দিয়েছিলাম, আমরা আপনাদের সকল বিপদ দূর করে দেব। আমরা আমাদের কথা রেখেছি, যাতে আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ না হয়। আমার বলা প্রতিটা শব্দ প্রাণ থাকতে পালন করার প্রতিজ্ঞাবদ্ধ আমি। একবার প্রতিশ্রুতি দিলে আমি তা রক্ষা করি, আমি অবশ্যই পালন করব। আর যদি না হয় তাহলে? তাহলে আপনি যা বলবেন তাই। আমি সুমেরু রাজ কেশরী আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। কত সহজে মহারাজ আমার কথা মেনে নিলেন। এবার দেখো তোমার কি দুর্দশা হয়।